আচ্ছা, এখন যে টপোলজিটা আসে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি বলতে তুমি হচ্ছে বাজারে হাইব্রিড জাতের সবজির কথা শুনো না? হাইব্রিড সবজি? বা হাইব্রিড ফলন হইছে বা হাইব্রিড জাতের ফলন এরকম কথা শুনো না? না। যে হাইব্রিড টমেটো। না। আচ্ছা, শোনো না, এটা ব্যর্থতা। হাইব্রিড বলতে বোঝায় যে সেখানে অনেক কিছুর কম্বিনেশন থাকবে। যেমন হচ্ছে ওই গতবার যখন আমরা বিজ্ঞান পড়ছিলাম তখন আমরা দেখছিলাম না যে মনে করো যে দুইটা ভিন্ন টাইপের প্রজাতির প্রাণীর মধ্যে প্রজনন ঘটিয়ে আর এক রকমের একটা প্রাণী বানিয়ে ফেলছে। হ্যাঁ। যে মনে করো বাঘেরই দুইটা প্রজাতির মধ্যে একটা প্রজনন ঘটে, অন্য এক রকমের বাঘ একটা চলে আসছে। হ্যাঁ। তো হাইব্রিড বলতে বোঝাবে যে মনে করো যে আহ, মনে করো এরকম যে হচ্ছে বাবা হচ্ছে রাশিয়ার মতো একদম ধবধবে সাদা, মা হচ্ছে আফ্রিকার নিগ্রো কালো। এবার জি। সন্তানের মধ্যে দুইটা রকমই চলে আসছে। তো হাইব্রিড বলতে আচ্ছা। বোঝায় এমন একটা টপোলজি যেখানে অনেক রকমের নেটওয়ার্ক থাকবে। মনে করো হুম। এখানে এখানে এই ছবিটা দেখে আসলে বোঝার কিছু নাই, আমাদের সময় আরো ক্লিয়ার ক্লিয়ার ছবি দিত। মনে করো আমি একটা জিনিস দেখাই, আমি ছবিটা এঁকে দেখাই। হ্যাঁ। মনে করো তোমার মনে করো তোমার বা যেই কলেজের মনে করো 7টা 8টা ডিপার্টমেন্ট আছে, সেখানে মনে করো একটা হুম। একটা ডিপার্টমেন্টে এরকম স্টার টপোলজি আছে। এবার এই স্টার টপোলজির সাথে একটা মেশ টপোলজি, টপোলজি আছে, রিং টপোলজি আছে। হুম। এবার এই টপোলজিটা একটা বাস টপোলজির অংশ। আচ্ছা, সবগুলো একসাথে আর কি, এটা হ্যাঁ। সব টপোলজি একসাথে। আচ্ছা, গেল। এবার আরেকটা কোন টপোলজি ছিল, একটা হচ্ছে মেশ টপোলজি। এখন হচ্ছে মেশ টপোলজি, মনে করো এই নোড, এই নোডের সাথে এই নোড। ঠিক আছে, তাহলে এখন দেখো এই টপোলজির মধ্যে দেখো এখানে সব রকমের টপোলজি আছে। এটা একটা স্টার টপোলজি, এটা একটা রিং টপোলজি, এটা একটা বাস টপোলজি, এটা একটা মেশ টপোলজি, যে এইগুলা। তাহলে সবগুলো টপোলজি মিলে তুমি তোমার সব মানে সুবিধা মতো একটা নেটওয়ার্ক তুমি বানায় ফেলছো। তাহলে এটাকে হুম। বলা হয় থাকে মেশ টপোলজি, সরি হাইব্রিড টপোলজি। তো হচ্ছে হাইব্রিড টপোলজি, দেখো এখানে বলছে স্টার, রিং, বাস, মেশ প্রভৃতি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। বিশেষ কোনো হুম। কাজের ক্ষেত্রে একটি মাত্র টপোলজি স্বয়ংসম্পূর্ণ নাও হইতে পারে। তোমার ভার্সিটিতে 8টা ডিপার্টমেন্ট আছে, তোমার কলেজে 8টা ডিপার্টমেন্ট আছে, সেখানে কাজের হুম। জন্য তোমার একটা টপোলজি দিয়ে কাজ নাও হইতে পারে। জি। ঠিক আছে, মনে করো যে একটা ডিপার্টমেন্টের সবার সাথে কমিউনিকেট করার জন্য, মনে করো একটা ডিপার্টমেন্টের একটা অফিস রুম, সে অফিস রুমে হুম। হেড স্যারের সাথে বাকি সবার কানেকশনের জন্য স্টার টপোলজি এনাফ। হুম। যেটা হেড স্যারের রুম, তার সাথে বাকি সব টিচার্স রুমের কানেকশন হবে। হুম। হুম। ঠিক আছে, এখন বাকি ডিপার্টমেন্টের বাকি যে হেড স্যার গুলো আছে তাদের মধ্যে কমিউনিকেশনের জন্য আর একটা, মনে করো যে হচ্ছে রিং টপোলজি দরকার। আহ, ঠিক আছে, আবার জি। এগুলোর সাথে আর একটা বাস টপোলজি, এরকম সবগুলো মিলে একটা টপোলজি দরকার। তো হুম। এসব ক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহৃত হয়। হাইব্রিড টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট গঠন করা হয়েছে, কেননা এতে সব ও, ধরনের টপোলজি নেটওয়ার্কে যুক্ত থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, আমাদের ইন্টারনেটটা কোন টপোলজি? জানা একটু দাগে রাখি। আমাদের ইন্টারনেট কোন টপোলজি? সারা বিশ্বের সবার সাথে আমরা কমিউনিকেট করি, এটা কোন টপোলজি? কথা শোনা যাচ্ছে? জি স্যার, দাঁড়ান একটু।
বলেন। আমাদের ইন্টারনেটটা কোন টপোলজি? হাইব্রিড। হাইব্রিড টপোলজি, কারণ এখানে সব ধরনের টপোলজি থাকে। বড় একটা কানেকশনের জালের মতো কাঠামো। তাহলে এখানে আমি তো বলতে পারি না যে আমাদের ইন্টারনেটে একটা টপোলজি আছে। আমাদের ইন্টারনেটে সব ধরনের টপোলজি আছে। তাহলে এইটাকে বলা হয় থাকে হাইব্রিড টপোলজি। এখন সুবিধা অসুবিধা দেখি। সুবিধা অসুবিধা কি? হাব ও সুইচ যুক্ত করে প্রয়োজনীয় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো আমরা বাড়াচ্ছি। এই কানেকশন গুলোর মধ্যে কিন্তু যে কম্পিউটারের সাথে ডিরেক্ট কানেকশন হয়েছে ব্যাপারটা এরকম না। এখানে হাব আর সুইচ যুক্ত আছে। সেই কারণে বলছি হাব আর সুইচ যুক্ত করে আমরা এখানে নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করতে পারি। আচ্ছা, এখানে বলছে নেটওয়ার্কের ট্রাবল শুটিং সহজ। ট্রাবল শুটিং নিজে একটা চ্যাপ্টারের নাম, ঠিক আছে? আচ্ছা। তো ট্রাবল শুটিংটা কি? মনে করো যে নেটওয়ার্কে কোনো সমস্যা হলে সেটা আমি সহজে ডিটেক্ট করতে পারি যে কোন জায়গাটার কারণে আমাদের নেটওয়ার্কে ইরর আসছে। ঠিক আছে, মনে করো এই জায়গাটাতে সমস্যা, আমি এটাকে সহজে আইডেন্টিফাই করতে পারি। তো সেই জি। কারণে বলা হয় যে ট্রাবল শুটিং সহজতর। এটা আমি যদি পারি আর একটু ডিটেলস ব্যাখ্যা দিব পরে। আচ্ছা, একটি টপোলজি নষ্ট হলে অন্য কোনো টপোলজির উপর প্রভাব পড়ে না। যদি কোনোভাবে এখানকার টপোলজিটা নষ্ট হয়ে যায়, ওয়েট দাঁড়াও, যদি কোনোভাবে এখানকার টপোলজিটা নষ্ট হয়ে যায়, যে রিং এর কাজটা হচ্ছে না, এমন না যেটা মুছে গেছে, রিং এর কাজটা হচ্ছে না, যে কোনোভাবে একটা জায়গাতে রিং এর কাজটা না হওয়ার শর্ত কি হবে? এই যে এই কানেকশনটা নষ্ট হয়ে যাবে, বা যে কোনো একটা কানেকশন নষ্ট হয়ে যাবে। রিংটা নষ্ট হয়ে গেছে, তাই বলে কি এখানে তো স্টারের কাজটা তো ঠিকই হবে? ওয়েট, এই দেখো এখানে স্টারের কাজটা ঠিকভাবে হবে না? জি। হবে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে স্টারের মেন কানেকশনটা নষ্ট হয়ে গেছে আর রিংটা আগের মতো আছে, তাহলে রিং এর কাজটা বাকি মতো চলবে না? রিং এর। হ্যাঁ, রিং আগের মতোই আছে মনে করো, জাস্ট স্টারের মাঝখানেরটা নষ্ট হয়ে গেছে। তাহলে রিং এর কি নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি আছে? সংযোগ ছিল না, হ্যাঁ হ্যাঁ, তারের সাথে এটা সংযোগ ছিল না। এইটার সাথে এটা, এখন হ্যাঁ। এটার সাথে সংযুক্ত থাকার কারণে তো রিং এরটা নষ্ট হয়েছে। এই দিক দিয়ে ডেটা যেতে কি কোনো অসুবিধা হবে? বুঝছি না। ঠিক আছে, এখন মনে করো যে এটা এই এই নোটটা নষ্ট হয়ে গেছে, তাহলে বাসের বাকিগুলো কি নষ্ট হয়ে যাবে? না, একটা নষ্ট হবে। বাস তো ঠিকই চলছে। বুঝছি। আচ্ছা, যেহেতু এটা মিশ্র টপোলজি, তাই এতে ব্যবহৃত টপোলজি গুলোর সুবিধাগুলো এতে অন্তর্নিহিত থাকে। হ্যাঁ, প্রত্যেকটা টপোলজির আমরা এখানে এক একটার জন্য সুবিধা পড়ছি না? আর একবার আঁকাই, আমরা এখানে প্রত্যেকটার আলাদা আলাদা সুবিধা পড়ছি না? যে এটা রিং এর একটা সুবিধা পড়ছি, স্টারের একটা সুবিধা পড়ছি, এভাবে আলাদা আলাদা সুবিধা পড়ছি না? শোনা যাচ্ছে কথা? জি স্যার। তো মনে করো এটা একটা মিশ্র টপোলজি, তাহলে এখানে বাস টপোলজির যে সুবিধাটা দরকার এখানে আমি সেই সুবিধাটা পাচ্ছি এই জি। ব্লকটাতে। আবার যেখানে আমার স্টারের সুবিধা পাওয়ার কথা সেটা আমরা এখানে পাচ্ছি। আবার অসুবিধাগুলো মিশ্র, মানে একটা আলাদা সুবিধা বা একটা আলাদা অসুবিধা আমরা বলতে পারি না, সবগুলো সুবিধা একসাথে মিক্সিং আকারে থাকে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, যদি এখন বলো যে এটা টপোলজির অসুবিধাটা কোথায়, তাহলে এখানে টপোলজির সংখ্যা অনেক বেশি, কারণ অনেকগুলো টপোলজি মিক্স করে আমরা একটা নতুন টপোলজি বানাচ্ছি। তাহলে এটার ম্যানেজমেন্ট খরচটা অনেক বেশি না? ম্যানেজমেন্ট খরচ, হ্যাঁ। ম্যানেজমেন্ট খরচ বেশি কেমন আমি বলি, মনে করো তোমার একটা একটা রিং টপোলজি আছে, শুধু এই রিং হ্যাঁ। টপোলজি আছে আর কিছু নাই। তাহলে মাঝখানের নোটটা নষ্ট হয়ে গেলে তুমি জাস্ট খালি মাঝখানের নোটটা মেরামত করবা। হ্যাঁ। ঠিক আছে, তো এখন দেখো, মনে করো তোমার এই নোটটা নষ্ট হয়ে গেছে,
এই নোডটা নষ্ট হয়ে গেছে। তাহলে তোমার এখানে রিং এর কাজ কিন্তু নষ্ট হয় নাই, কিন্তু রিং এ যতগুলো রিং এ যে 5টা নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্কটার মধ্যে একটা নেটওয়ার্ক আমার এফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ। প্লাস এখানে একটা পুরো মানে ও সরি আচ্ছা, পুরো একটা স্টারের একটা হাবের ring। মানে স্টারের একটা ডিভাইস আমার নষ্ট হয়ে গেছে। প্লাস হ্যাঁ, আমার রিং এর পুরো কানেকশনটা অচল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে, প্রথমে একটা কম্পিউটার নিয়ে এসে এইগুলো সবার মধ্যে কানেকশনটা আগে দিতে হবে। জি। এখানে যে রিলেটেড হাব আর সুইচ ছিল এই দুই প্রান্তে, সেটা আগে ঠিক হুম, করতে হবে। প্লাস আমার এই স্টার কানেকশনটা আগে দিতে হবে, দিয়ে এখানকার হাব সুইচ যা যে কানেকশন সেট আপ করা দরকার সেটা আবার দিতে হবে। তাহলে এখানে ম্যানেজমেন্ট খরচটা অনেক বেশি না, ওয়্যারিং খরচটা অনেক বেশি না, ডিভাইস কেনার খরচটা অনেক বেশি না? হ্যাঁ। বুঝতে পারছো? জি স্যার। এবং এখানে রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল, কারণ এখানে অনেকগুলো প্রসেস একসাথে হচ্ছে। এই টপোলজির ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশ জটিল প্রকৃতির। কনফিগারেশন বলতে বোঝে বাহ্যিক গঠন। হুম। এই বাহ্যিক গঠনটাকে কনফিগারেশন বলা হয়। আর ইনস্টলেশন মানে এই যে পুরো একটা কানেকশনকে আমি যে দাঁড় করালাম, দাঁড় করে হুম। চালু করলাম, এটাকে বলি ইনস্টলেশন। ফোনের অ্যাপ ইনস্টলেশন মানে কি বোঝায়, যে অ্যাপটাকে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে চালু করছি, এটাকে বলি ইনস্টলেশন। তাহলে এখানে হ্যাঁ। পুরোটাকে চালু মানে দাঁড় করায়, মানে কানেকশনটা দিয়ে জাস্ট চালু করি, সেই খরচটা অনেক বেশি। হুম। সেটা পরে চলুক আর না চলুক, বাট এই যে কানেকশনটা আমরা দিচ্ছে, যত ওয়্যার, যত ডিভাইস জি। আছে, তারপর টেস্ট করা, আমরা তো একটা টেস্টও করি তাই না? টেস্ট করে যদি কাজ না করে আবার চেষ্টা করি, করে তারপরে আমরা ইনস্টল করি। তাহলে এই খরচগুলো অনেক বেশি কিনা? হ্যাঁ। তারপরে বলছে মিশ্র টপোলজি হিসেবে এতে ব্যবহৃত টপোলজিগুলোর অসুবিধা এতে অন্তর্নিহিত থাকে। সুবিধার ক্ষেত্রে পড়লাম কি, যে মিশ্র টপোলজির মধ্যে যেই টপোলজিগুলো আছে তাদের সুবিধাগুলো এতে অন্তর্নিহিত থাকে। আর হাইব্রিড টপোলজিতে মানে অসুবিধার ক্ষেত্রে অন্যান্য যে অসুবিধাগুলো ছিল সবগুলোর কম মানে কালেকটিভ অংশটা এখানে অন্তর্নিহিত থাকে, মানে সবগুলোর অসুবিধার মধ্যে থাকে। হ্যাঁ। বুঝতে পারছো? টপোলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এখান থেকে আমি কোশ্চেন দিলে কোশ্চেন অবশ্যই থাকবে। স্কুলের পরীক্ষাতে এখান থেকে কলেজের পরীক্ষাতে এখানে অবশ্যই কোশ্চেন থাকবে। হুম। কম্পারিজন থাকবে, সুবিধা অসুবিধা থাকবে, এবং বলে দেওয়া থাকবে এই পার্সপেক্টিভে কোন টপোলজি ব্যবহার করা ভালো। যদি তোমাকে বলা হয় এর মধ্যে কোন টপোলজি সব থেকে ভালো, আপাতত মনে করো যে এই টপোলজিটাকে, যেটা ফাস্টেস্ট টপোলজি, মেশ টপোলজি, এটাকে বেস্ট বলা যায়। আচ্ছা। ঠিক আছে, কারণ এখানে ট্রান্সমিশন অনেক ফাস্ট। অনেক। আবার যদি বলা যায় যে কোনটার হচ্ছে, যদি কোনোটার যদি তারের মানে ব্যয় কমাতে চাও তাহলে কোনটা ভালো, ব্যয় কমানোর জন্য সাধারণ মেবি আমরা স্টার টপোলজি ব্যবহার করছিলাম জি। যথাসম্ভব, মনে ভুলে গেছি। না, এটা ব্যয় বেশি না? তো এই যে সেটা হচ্ছে রিং টপোলজি, তারের পরিমাণ কম হয় তাই বাস্তবায়ন খরচ কম। ঠিক আছে, তাহলে তোমাকে এগুলো একটু ভালো মতো পড়তে হবে। একটু দেখো কোনো সমস্যা আছে কিনা, পারলে গত দিনের সব জিনিসগুলো দেখো, এরপরে ক্লাউড কম্পিউটিং এ যাব, শেষ করতে সময় লাগবে না, জাস্ট দেখো আগের গুলো একটু দেখো, কোনো সমস্যা থাকলে বলো। ট্রি টপোলজিটা আচ্ছা, ট্রি টপোলজির কোথায় সমস্যা? মানে একবারে কি বলবো? ট্রি টপোলজিকে যদি তোমাকে একবারে বলতে বলা হয় তাহলে এখানে একটা কেন্দ্রীয় সার্ভার থাকবে, কিছুটা আমাদের আচ্ছা। দেশের হচ্ছে রাজনৈতিক কাঠামোর মতো। এটা আমি আগেও বলছিলাম যে সবার উপরে থাকে মনে করো প্রধানমন্ত্রী, তার নিচে হ্যাঁ, হ্যাঁ, থাকে তার মন্ত্রী, তারপরে সেনা প্রধান, পুলিশ প্রধান, এরা থাকে। হ্যাঁ। তাহলে যে সবার উপরে যে থাকে, আমি আর একবার ছবি আঁকে একটু দেখাই, ভিডিও দেখলে অবশ্যই বোঝার কথা, তা যেহেতু বললাম আমি বোঝাই। মানে একবারে বলার মতো এখানে কিছু নাই, তোমাকে কাঠামোটা বুঝতে হবে, যে এক কথায় বলে শেষ করে দিলাম। মানে ট্রি টপোলজি কি বা ব্যাখ্যা করে এরকম কিছু?
যদি ট্রি টপোলজি একবারে বলতে বলা হয়, তাহলে একবার একটা কথা বলা যায় যে গাছের শাখা প্রশাখার মতো এদের সুদূর প্রসারী একটা বিস্তার আছে। আচ্ছা। প্রথমে একটা নোট দিয়ে আমি কাজ শুরু করব, তার সাথে শাখা হিসেবে মনে করো 2টা বা 3টা নোট কানেক্টেড আছে, তার সাথে আরো 2টা নোট কানেক্টেড আছে। হুম। এখন যে রুট যেটা সবার প্রথম উপরের যে সার্ভারটা, এটা শুধুমাত্র দেয়, এটা শুধুমাত্র ইনফরমেশন দেয়, সার্ভ করে। আর হুম। সবার লাস্টে যেটা আছে সেটা কি করে, শুধু নেয়, এটা আর কাউকে দেয় না। এখন জি। মাঝের যে নোটগুলো আছে সেটা কি করে, দিতেও পারে আবার নিতেও পারে। হুম। তাহলে যে মাঝের নোটগুলো আছে তারা একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট দুইটা হিসেবে কাজ করে। আচ্ছা। যখন এ মাঝের নোটটা উপরের লেয়ার থেকে নিয়ে নিচের লেয়ারে পাস করছে, তখন সেটা হ্যাঁ, এটা সার্ভার। বলছেন, মাথায় আছে। ঠিক আছে। জি। আবার যখন এই নোটটা উপরের লেয়ার থেকে গ্রহণ করছে, তখন এটা ক্লায়েন্ট। হুম। ঠিক আছে। তাহলে এখানে ক্লায়েন্ট সার্ভারের একটা স্ট্রাকচার আছে। তো এক কথায় জি। বলার কিছু নাই, খালি মনে রাখবা যে বেসিক জিনিসটা মনে রাখবা যে কিভাবে কি হচ্ছে। দেখো আর কোনো সমস্যা আছে কিনা। সমস্যা তো না, এটা তো মুখস্থ।